এই যে এখানে দেখো ভার্চুয়াল মিটিং এ এইমাত্র শিক্ষা বোর্ড থেকে যে নিউজটা এসেছে তোমাদের সকলের জন্য এটি একটি দুঃসংবাদ। কেন বলছি, আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে বলেছি ভার্চুয়াল মিটিং কিন্তু হতে যাচ্ছে, অর্থাৎ আজকে কিন্তু বৈঠক হওয়ার কথা ছিল একদম ফিজিক্যালি, অর্থাৎ সশরীরে কিন্তু শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা সেখানে একটি এসএসসি পরীক্ষার প্রস্তাবনা কিন্তু একটি চূড়ান্ত অনুমোদন দিবে। তো সেটা কিন্তু আনফরচুনেটলি হয়নি বিভিন্ন কারণে, বিভিন্ন জটিলতায়। তো এখানে বিভিন্ন কারণ রয়েছে, আমরা কিন্তু সেই ভিডিওতে সবকিছু উল্লেখ করেছি। তবে আমরা সেখানেও বলেছিলাম তোমাদের যেই একটি ভার্চুয়াল মিটিং হওয়ার কিন্তু একটি পসিবিলিটি রয়েছে, আর কিন্তু সেটাই হয়েছে। তো আমাদের চ্যানেলে যারা অ্যাক্টিভ রয়েছে বা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে, যারা মূলত আমাদের চ্যানেলটি ফলো করে, তারা কিন্তু সার্বক্ষণিক এই বিষয়ে সেই আপডেটগুলি পেয়ে যায়। এছাড়া তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু এই পুরো বিষয়ে তোমরা মন্তব্য করো। এমনকি যারা মূলত সম্পূর্ণ ভিডিও দেখে, তারা কিন্তু ভিডিওর যে কোনো অংশে গিয়ে এমন কিছু আমরা গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেয়ার করি যে বিষয়গুলি দেখে গেছে অন্য কেউ শেয়ার করতে পারে না। তো চলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে আপডেট নিউজটা এসেছে শিক্ষা বোর্ড থেকে ভার্চুয়াল মিটিং এর পরে, এই পুরো বিষয়টি এখন মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিই। এছাড়া এখানে বলে নিচ্ছি, তোমরা যারা এখন চ্যানেলে যারা নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমাদের কয়েকটা দিন পরেই তোমাদের অনার্স ভর্তি যাবতীয় কার্যক্রম শুরু হবে। তো দেখো, তোমাদের ফলাফল নিয়ে এখন আর তোমাদের মাথা ব্যথা নেই, কারণ হচ্ছে তোমাদের ফলাফলটা কিন্তু এখন অটোমেটিক কিন্তু চলে আসবে, তোমাদের এখানে আর কোনো কিছু করা লাগবে না। সেক্ষেত্রে এখন তোমাদের যেটা করণীয়, তোমরা যারা ভার্সিটি প্রিপারেশনের জন্য তোমরা যারা প্রিপেয়ার রয়েছো, সেই ক্ষেত্রে তোমাদেরকে এখন খোঁজ খবর রাখতে হবে কোন কোন ভার্সিটিতে কেমন কেমন জিপে যোগ্যতা লাগতেছে। এমনকি তোমরা যারা অনার্সে ভর্তি হবে, সেই ক্ষেত্রে তোমাদের কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, কোন কোন কলেজে চয়েস দিবে, এই বিষয়ে কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু এই সকল ভিডিওগুলো আমরা করে রেখেছি। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পাবে। ওকে, এখন আমরা যে আপডেটটি এসেছে আমরা একটু তোমাদেরকে দেখাই দিই। এই যে দেখো 18 সেপ্টেম্বর, তো এখানে তার যে বিষয়টি বলেছে এইচএসসির ফল তৈরি নিয়ে সর্বশেষ যে বিষয়টি জানা গিয়েছে সেই বিষয়টি। এখন আমি আর কিছু বলবো না, আমি জাস্ট এখান থেকে বিস্তারিত অংশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে চলতি বছরে এইচএসসি সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে সরকার। বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফলাফল কিভাবে দেওয়া হবে সে সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রস্তাব শিক্ষা উপদেষ্টা দপ্তরে রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া আজকে বুধবার 18 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের এক সূত্র জানিয়েছে, এইচএসসির ফলাফল কবে প্রকাশ করা হবে সে সংক্রান্ত কোনো প্রস্তাব শিক্ষা বোর্ডগুলোর এখনো পাঠায়নি। কিভাবে এসএসসির ফল প্রকাশ করা হবে সে প্রস্তাব পাঠানো হয়েছে। তো এখানে আমরা যে বিষয়টি এখন দেখতে পেলাম, তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলের যে প্রস্তাবটা সেটা কিন্তু কি উপায় হবে সেই বিষয়ে কিন্তু শুধু প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে এখনো ফলাফল কবে দেওয়া হবে, কত তারিখে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু কোনো প্রকার প্রস্তাবনা এখনো যায়নি। তারা শুধু বলেছে যে যদি প্রস্তাবনা ঠিক থাকে তাহলে ওই সময় সেপ্টেম্বরের মধ্যে ফলাফল তৈরি হবে, এমনকি অক্টোবরের প্রথম দিকে দিতে পারবে। কিন্তু প্রস্তাবনা যায়নি, ফলাফল তৈরি হলে তখনই কিন্তু প্রস্তাবনা পাঠানো হবে। যারা মূলত নিয়মিত সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু পুরো বিষয়ে আপডেট কিন্তু পাচ্ছে। তো ওই সূত্রে আরও বিষয়টি জানা গিয়েছে, শিক্ষা বোর্ডের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। এই যে এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, পরবর্তীতে সচিবের দপ্তর থেকে এটি শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। শিক্ষা উপদেষ্টা অনুমোদন দিলে এটি চূড়ান্ত করা হবে, তবে অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলিকে। তো এখানে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলের যেই চূড়ান্ত যে অনুমোদনের পালাটা সেটা কিন্তু শিক্ষা উপদেষ্টা নেবে। এখনো কিন্তু তোমাদের চূড়ান্ত অনুমোদনটা হয় নাই, অর্থাৎ আজকে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এই পুরো বিষয় কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে শিক্ষা উপদেষ্টার কাছে কিন্তু পাঠানো হয়েছে, যে প্রস্তাবনা অর্থাৎ ফলাফল কিভাবে তৈরি করা হবে এই বিষয়ে। তো শিক্ষা বোর্ড থেকে কিন্তু এখন যে সচিবের যে দপ্তর রয়েছে সেখান থেকে শিক্ষা উপদেষ্টার কাছে এই পুরো বিষয়ে এখন হস্তান্তর করা হয়েছে। এখন শিক্ষা উপদেষ্টা যদি এই পুরো বিষয়ে অর্থাৎ যে প্রস্তাবনাটা পাঠানো হচ্ছে সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অনুমোদন দিলে শিক্ষা বোর্ড এই বিষয়ে, আর এই প্রস্তাবনাটা যদি ঠিক না থাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটিকে বাতিল করা হবে, অর্থাৎ অনুমোদন দিবে না। তাহলে নতুন করে আবার শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে নতুন করে আবার প্রস্তাবনা তৈরি করে সেখানে পাঠাতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে এখন কি মনে হয়েছে, যে প্রস্তাবনাটা শিক্ষা মন্ত্রণালয়ে অলরেডি পাঠানো হয়েছে জেএসসি এসএসসি 75 এমনকি 25 নাম্বার যে একটা কম্বিনেশন ছিল, এটা সাথে যুক্ত বা ঠিকঠাক রয়েছে কিনা তোমাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই একটা কমেন্ট সেকশনে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।